بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে নামাজের জন্য যে নিয়ত পড়া হয় এবং ইক্তিদায়িত বিহাজের ইমাম বলা হয়, ইমামের পেছনে এটা কতটুকু বৈধ রয়েছে? নিয়ত পড়াটা বেদাত, নিয়ত অন্তরে করতে হবে। রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। নিয়তের উপর সমস্ত কর্মের ফলাফল নির্ভর করে এবং যে ধরনের নিয়ত করে সেই ধরনের তার ফলাফল তাকে দেওয়া হবে। তো এই নিয়তটা মুখে উচ্চারণ করার কোনো নিয়ম নাই, মনে মনে যেই কাজটা সে করতেছে সেই সংকল্পটা মনে মনে থাকাটার নামই নিয়ত। ইক্তিদায়িত বিহার বলতে হবে না, সে তো ইমামের পিছনে দাঁড়াইছে তার অনুসরণ করার জন্যই। ইমাম যখন রুকু দিবে সে রুকু দিবে, ইমাম যখন দাঁড়াবে তখন সে দাঁড়াবে, ইমাম যখন সিজদা দিবে তখন সে সিজদা দিবে। সে এই রুকুন এবং ওয়াজিবগুলোর ক্ষেত্রে ইমামের আনুগত্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। বেদাত কাজ কর্মকাণ্ড করা এটা অত্যন্ত হারাম কাজ। রাসূল বলছেন যে বেদাত ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত নতুন ইবাদত বন্দেগী থেকে তোমরা সাবধান থাকো। কুল্লু বেদাতিন দালাল, এবং সমস্ত বেদাতরা পথভ্রষ্ট, কুল্লু দালালাতিন ফিন্নার, এবং সমস্ত বেদাতের শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। তো কাজেই যত ভালো কাজই হোক সেটা যদি রাসূলের সহিহ হাদিসে না থাকে, ওনার আদর্শের মধ্যে সেটা না থাকে, তো সেটা আমাদের অবশ্যই সেটা বর্জন করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে নিয়ত করেছেন এমন কোনো প্রমাণ নাই, না রাসূলের জীবনে না সাহাবাদের আদর্শের মধ্যে তা রয়েছে। কিন্তু নিয়ত অবশ্যই করতে হবে, কারণ নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না। কিন্তু এই নিয়তের স্থান হচ্ছে অন্তরের মধ্যে যে কাজটা করবে সেটার পরিকল্পনা এবং সেটার জন্য সংকল্প যে করবে সেটার নামই নিয়ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সঠিকভাবে করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এবং বেতের নামাজের কথা বলছেন, বেতের নামাজ যেভাবে রাসূল পড়েছেন, বেতের নামাজ 1 রাকাত অথবা 3 রাকাত অথবা 2 রাকাত করে তারপর 1 রাকাত পড়া। 3 রাকাত পড়লে মাগরিবের মতো করে না পড়া, অর্থাৎ 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পরে আবার উঠে দাঁড়ানো, এটা নিষেধ করেছেন। রাসূল বলছে তোমরা মাগরিবের মতো করে বেতেরকে পড়ো না। এবং রাত্রের এবং দিনের নামাজ যেগুলো ফরজ নামাজ ছাড়া বাকি সব নামাজ 2 রাকাত করে পড়তে হয়। সালাতুল লাইলি মাসনা মাসনা, 2 রাকাত করে পড়তেন। সর্বশেষে 1 রাকাত দিয়ে তিনি বেতের দিয়ে নামাজকে শেষ করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ওনার সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।